নমস্কার, অর্ণব লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের সকালটা এই বিড়ালটাকে দেখে বেশ ভালোই কাটছিল। তারপরে পেলাম একটা খারাপ খবর। খারাপ খবরটা কি আপনাদের সাথে শেয়ার করব। চলুন ব্লগটা পুরো দেখতে থাকুন। এই যে বিড়ালটাকে দেখে আমার ছেলে বেরিয়ে পড়েছে, ওই বিড়ালটাকে দেখে এগিয়ে যাচ্ছে। আর খারাপ খবরটা হলো এই যে জুতোটা দেখছেন, আমার হাজব্যান্ড আগেও এরম একটা জুতো কিনেছিল। ও একটা ইনভাইটেশনে গিয়েছিল, ওখানে জুতোটা আর হারিয়ে গিয়েছিল, কে একটা পরে চলে গিয়েছিল। আবারও কিনেছে, আর এখন দেখুন এই জুতোটা কুকুর নিয়ে গিয়ে কি করেছে, উনি কেটে কেটে ফেলেছে। তা ওনারা জুতোটা সকাল সকাল মা ছেলে মিলে মর্নিং ওয়ার্কে বেরিয়েছি। এই যে একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছি সামনে। তো এখন একটা ফুল তুলে ওর কানের কাছে দিয়ে দিয়েছিলাম, ফুলটাতে পোকা টোকা আছে কিনা দেখে, দেখলাম না, পরিষ্কার। উনি বাবু হাতে নিয়ে ওটাকে দেখছে, আর ও ফুল না খুবই ভালোবাসে দেখতে। আজকে গাছে অনেক ফুল ফুটেছে। তারপর চলে এলাম, এই যে ওকে একটা ব্রাশ দিলাম, ব্রাশ করবে। আসলে আমরা ব্রাশ করি তো ও তাকিয়ে থাকে, ব্রাশ নিতে চায়, তাই ওকেও একটা নতুন ব্রাশ দিয়েছি। যদিও এখনও ওর দাঁত বেরোয়নি, তবু ওই যে ব্রাশ করার চেষ্টা করছে। আর অভ্যেসই তো সব, অভ্যেসই মানুষের দাস, তাই না? আর ছোটোবেলায় ওদেরকে যা শেখাবো ওরা তো তাই শিখবে, তাই অভ্যেস হবে। তাই এখন থেকেই না হয় অভ্যেস করুক ব্রাশ করাটা, পরে না হয় দাঁতটা বেরোবে। দাঁত তো এখনও বেরোলো না, ব্রাশটাই নিয়ে ও খেলুক। বসে বসে একটু ব্যায়াম করো তো, ব্যায়াম করো তুমি। এই যে ব্যায়াম করি, আরে বারে লম্বে বারে শিব ঠাকুরকে প্রণাম করে, প্রণাম করে। এই বসে বসে ব্যায়াম করো, তুমি দেখিয়ে দাও তো তুমি কেমন ব্যায়াম পারো, দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও। সবাইকে টাটা করো, টাটা, টাটা করো, টাটা করো, টাটা করো, ওই দিকে ঘুরে টাটা করে দাও সবাইকে। বলো সবাই কেমন আছেন, বলো টাটা করো। আর শুধু দৌড়ে দৌড়ে পালাচ্ছিল, বারবার আমি ওকে নিয়ে নিয়ে আসছিলাম। দেখুন শুধু দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। এখন দিতে পেরেছে হামাগুড়ি, তাই গোটা ঘোরেই হামাগুড়ি দিয়ে দৌড় মারে। আর এটাই আমার কাজ, ওকে ধরে ধরে নিয়ে আসা। তারপরে এই যে একটা চাকা নিয়ে ঘোরাচ্ছিলাম, আর ওটাইও দেখছিল বসে বসে, আমার সাথে একটু খেলছিল বসে বসে। আসলে মুডটা ভালো করারই চেষ্টা করছিলাম, বারে বারে ওই জুতোটার কথাই মনে পড়ছিল। যতই হোক, দামি হোক বা কম দামিই হোক, একটা জিনিস যদি কেউ শখ করে কেনে আর সেটা যদি না পড়তে পারে, খুবই কষ্ট হয় বলুন, তাই না? সবারই হয়। সেই জন্যই। আর ও পড়তে পারছিল না, বারবার বলছিল, আর আমারও না একটু মন খারাপ করছিল। তাই মন ভালো করার জন্য তো আছেই আমাদের বাড়ি ওষুধ, এই যে আমার ছেলে। তাই ওর সাথেই বসে বসে একটু খেলছিলাম আর মন ভালো করছিলাম। বসে বসে এটা দেখছে, ঘোরাচ্ছি বলে, নাহলে তো স্থির থাকে না, এদিক ওদিক ঘুরে বেড়ায়। ওই যে ওইটা হাতে নিয়ে ঘোরাচ্ছে, দেখুন কি করছে দুষ্টুদা। ওই যে আবার পালিয়ে যাচ্ছে, আমি ধরছি বারবার, বারবারও ওটাই করতে থাকে, শুধু দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। আর বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই, তাই না? বাচ্চা মানেই তো দুষ্টু। বাচ্চারা দুষ্টুমি করবে না তো কারা দুষ্টুমি করবে? এটা বলি ঠিকই, কিন্তু যখন বেশি দুষ্টুমি করে না, তখন খুব কষ্ট লাগে বারবার নিয়ে আসতে। আর আমি ব্যায়াম করছি, আমাকে করতে দিচ্ছে না, ওকে দেখাচ্ছি, ও চেষ্টা করলো, ওই যে পারলো না দেখে উঠে আমাকে ধরে দাঁড়িয়ে গেল, আর তারপর আমার গাল ধরে ওই যে টানছে, টিপছে, মারছে। তারপরে আবার ওই ব্রাশটা নিয়ে ও খেলতে বসে গিয়েছিল, ওটা নিয়েই খেলছিল। তো ওটা নিয়েই ও খেলতে থাকুক। আমি যাই, গিয়ে আমারও রান্নার কাজ আছে, তো রান্নার কাজটা আমিও সেরে নেব তাড়াতাড়ি করে, তারপর দুপুরবেলা হয়ে যাবে। আর ওর ঠাম্মি ওই যে এখন ব্রাশ করছে, ও দেখছে ওই ব্রাশটাই নেবে, তাই ওর নিজের ব্রাশটা বারবার ফেলে দিচ্ছিল, ওটা নিতে চাইছিল না। যে যে ওর ঠাম্মি কেন ওকে ব্রাশটা দিল না, ওর ঠাম্মির ব্রাশটাই নেবে, তাই রেগে ওটা ফেলে দিচ্ছিল। ওই যে ওর ঠাম্মির দিকে দেখছে, আর নিজের ব্রাশটা নিয়ে ওইভাবে ব্রাশ করার চেষ্টা করছে। ওই যে রেগে ফেলে দিয়ে বসে আছে, উনি ওই ব্রাশটা নেবেন না, ওনার হয়েছে ভারী রাগ।
আচ্ছা, সবাই বলে চুল সোজা হলে নাকি খুব রাগ হয়। আপনারা একটু কমেন্টে বলবেন তো সত্যিই কি তাই? চুল সোজা হলে কি রাগ হয়? তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছিলাম, ওর জলের বাটিগুলো ফোটাতে দিয়ে দিয়েছিলাম আর আমি আমার রান্নার কাজগুলো তারপরে সেরে নিচ্ছিলাম। আজকে আমাদের কচুরলতি রান্না হয়েছিল। এই বর্ষাকালে না কচুরলতি খেতে খুব ভালো লাগে। বলুন কার কার কচুরলতি খেতে ভালো লাগে বলবেন। তো তারপর বিকেলবেলা মা ছেলে রেডি হয়ে গিয়েছিলাম আর মাও গিয়েছিল আমাদের সাথে একজন নতুন অতিথিকে দেখার জন্য। তো যাই গিয়ে দেখাচ্ছি নতুন অতিথিকে। এই যে আমাদের নতুন অতিথি, এটা হলো অর্ণবের বাবার বন্ধুর ছেলে। তো ওকেই আজকে আমরা দেখতে এসেছি। বাড়িটা খুব বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে ওই 5 মিনিট লাগে যেতে এখানে। তারপর বাড়ি ফিরে এসে দেখছি এই যে ম্যাডাম আমাদের বাড়ি পাহারা দিচ্ছেন। টাকায় আবার মেয়া বলে আসলে পুচকুটা ঘুমাচ্ছিল তো, তাই আর বেশি সময় ওখানে ভিডিও করিনি। তো এখন টাটা, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।